নমস্কার। বাংলাদেশে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পরিভ্রমণ করলেন এবং উনি আমন্ত্রিত ছিলেন। বাংলাদেশের প্রধান ডক্টর ইউনূস মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ গ্রহণ করে অ্যান্তোনিও বাংলাদেশে লাস্ট 3 দিন ধরে ইউনূসের সঙ্গে বৈঠক করলেন, বাংলাদেশের রোহিঙ্গাদের ভালো মন্দ কথা শুনলেন এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গেও উনি বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন। বাংলাদেশের প্রধান ডক্টর ইউনূসের কিন্তু এটা বড় কৃতিত্বই আমি বলবো, কেননা ডক্টর ইউনূস, অনেকেই যেটা বলে থাকেন ডক্টর ইউনূসকে, বা বাংলাদেশের মানুষও উঠতে বসতে বিভিন্ন কারণে বলছে অনির্বাচিত এবং জোর করে উনি সিংহাসন দখল করেছে। এই সকল অনেক কিছু কথাই ডক্টর ইউনূসকে শুনতে লাগে এবং বাইরের দেশগুলির রাষ্ট্রপ্রধানের কাছেও ডক্টর ইউনূসের যে একটা প্রাধান্যতা যে এখনই খুব বেশি আছে সেইটা আমি বলবো না, কেননা যদি আমন্ত্রণ বা প্রাধান্য থাকতে লাগে সেখানে নির্বাচিত হতে লাগে বটেই। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস নিজেও যে একটা অস্বস্তিকর মানসিক একটা চাপের মধ্যে উনি ছিলেন। ওনার একটা চ্যালেঞ্জ ছিল যে রাষ্ট্রসংঘের মহাসচিবকে উনি আমন্ত্রণ জানাবেন এবং অনেকেই ভেবেছিল রাষ্ট্রসংঘের মহাসচিব ডক্টর ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করবে না, কিন্তু ডক্টর ইউনূস সফলতা লাভ করেছে। এটা তার বড়ই কৃতিত্ব যে রাষ্ট্রসংঘের মহাসচিব ওনার আমন্ত্রণ গ্রহণ করে এবং মহাসচিবের মতন ব্যক্তি বাংলাদেশে এসে উপস্থিত হয়েছেন। এটা বড়ই কৃতিত্বের বিষয় বলা চলে। বাংলাদেশের যিনি প্রধান উনি 26 তারিখ চায়নাতে যাচ্ছেন, সেখানে ওনার আমন্ত্রণ আছে, মিটিং আছে। যাই হোক, ডক্টর ইউনূস কিন্তু একটা প্রতিষ্ঠা করতে চাইছে নিজেকে, যে পৃথিবীর বিভিন্ন দেশ বা পৃথিবীর রাষ্ট্রনায়ক বা এই সকল বড় বড় মানুষের আমন্ত্রণ উনি পাচ্ছেন বা ওনার আমন্ত্রণেও তারা বাংলাদেশে আসছে। এটার বিষয় হলো ডক্টর ইউনূস একটা যে প্রেসারে আছেন বাংলাদেশের মানুষের কাছে, যে অনির্বাচিত বা জবরদখল করে উনি জায়গা দখল করে আছে, এই সকল যে কথাগুলি আসছে সেই দিক থেকে উনি নিজেকে একটা পরিষ্কার বা একটা সার্টিফাই কপি নেওয়ার জন্যই কিন্তু উনি মহাসচিবকে ডেকেছেন। মহাসচিবও বাংলাদেশে উপস্থিত হয়েছেন। খুবই ভালো কথা, 3 দিন ধরে ঘুরলেন, সব কিছু দেখলেন এবং ডক্টর ইউনূস বারবার কিন্তু উনি চেষ্টা করছেন যে পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়কের কাছে ওনার গ্রহণযোগ্যতা আছে, যেটা বাংলাদেশের মানুষ বলছে যে উনি অনির্বাচিত। উল্টো দিকে ডক্টর ইউনূস বারবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে ওনার গ্রহণযোগ্যতা আছে এবং উনি সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। উনি এর আগেও ফ্রান্সে গেছেন, তার আগেও বিভিন্ন দেশে উনি সফর করেছেন। বাংলাদেশের প্রধান থাকাকালীন উনি 26 তারিখে চায়না যাচ্ছেন, ইতিমধ্যে মহাসচিব এসছেন, একটা বিরাট এলাহি ব্যাপার এবং এই সকলের মধ্য দিয়ে উনি নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এবং মহাসচিবের কাছে ডক্টর ইউনূসের একটা বিষয় ছিলই যে মহাসচিবের মাধ্যমে যদি একটা সার্টিফাই কপি যে উনি সঠিকভাবে উনি আছেন এবং নির্বাচন দিলে উনি নির্বাচনের মধ্য দিয়ে উনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু পর্তুগালের মানুষ তো এরা প্রচুর বুদ্ধিমান হয়, পর্তুগালের ব্যক্তিরা প্রচুর বুদ্ধিমান হয়। আমরা ইতিহাস যদি ঘেঁটে দেখি সেখানেও দেখব যে পর্তুগালের মানুষরা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান। ডক্টর ইউনূসের আমন্ত্রণে উনি বাংলাদেশে এসছেন, ডক্টর ইউনূসের সাথে কথাবার্তা বললেন, খুবই মধুর সম্পর্ক এবং ডক্টর ইউনূসও কিন্তু সারা পৃথিবীর রাষ্ট্রনায়কের কাছে দেখাতে পারলেন যে মহাসচিব ওনার আমন্ত্রণ গ্রহণ করেছে। তার মানে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা আছে। ডক্টর ইউনূসের যদি গ্রহণযোগ্যতা না থাকে
তাহলে মহাসচিবের মতন ব্যক্তি বাংলাদেশে উপস্থিত হয়ে গেল ডক্টর ইউনূসের আমন্ত্রণে, যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। এইটা ডক্টর ইউনূস সবার আগে প্রমাণ করতে পারলেন এবং মহাসচিবের মধ্য দিয়ে ডক্টর ইউনূস নিজেকে আরও সার্টিফাই কপি করার উনি চেষ্টা করলেন যে মহাসচিব আরও যদি কিছু বক্তব্য রাখে তাহলে সেটা ওনার ক্ষেত্রে সুবিধা হবে। কিন্তু অবশেষে গুতেরেস ডক্টর ইউনূসকে বড় সার্টিফাই দেওয়ার আশ্বস্ত করলেন যে আপনি সঠিকভাবে আছেন, নির্বাচন দিয়ে আপনি জিততে যদি পারেন তাহলে তো আপনি সঠিক উপায়েই আছেন, কোনো অসুবিধা নেই। এই রকম কিছু কথাবার্তা আশ্বস্ত দিয়ে অবশেষে রাষ্ট্রসংঘের মহাসচিব ডক্টর ইউনূসকে বললেন যে আপনি শেখ হাসিনার যে পদত্যাগপত্রটা সেইটা আপনি আমার কাছে একটা কপি দিয়ে দিন, আমি সেটা পৃথিবীর রাষ্ট্রনায়কদের কাছে আমি আমার এক্স হ্যান্ডেলে আমি সেটা প্রকাশ করে দেব, তাহলেই আপনার বৈধতা আরও বেশি হবে। আপনি যে বৈধ বাংলাদেশের প্রধান, এই বৈধতাটা প্রমাণ আপনার হয়ে যাবে, আপনি খালি বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রটা আপনি আমাকে একটা কপি দিয়ে দিন। সেইটা যখন আমি আমার এক্স হ্যান্ডেলে আমি এটা যখন প্রকাশ করব তখন কিন্তু সবাই এটা মানতে বাধ্য, আর মানতে তো বাধ্য বটেই। মহাসচিব বলে কথা, রাষ্ট্রসংঘের মহাসচিব বলে কথা, সেই মানুষ নয়, সর্বোচ্চ ক্ষমতা যার কাছে আছে এবং পৃথিবীর বেশিরভাগ দেশই রাষ্ট্রসংঘের সদস্য, বাংলাদেশও কিন্তু রাষ্ট্রসংঘের সদস্য। সুতরাং এই ক্ষেত্রে রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেস যদি একটা সার্টিফাই কপি করে যে ডক্টর ইউনূস সঠিক, ডক্টর ইউনূস ঠিকভাবেই আছেন, ঠিকভাবেই দেশ চালাচ্ছেন বা উনি লিগ্যাল ওয়েতেই আছেন, এই দু চারটে যদি কথা গুতেরেস যদি টিভি বা সংবাদ মাধ্যমের সামনে যদি বলে, সেখানেই যথেষ্ট। সারা পৃথিবীর রাষ্ট্রনায়করা সেটা দেখতে পারবে। এবং গুতেরেস আশ্বস্ত করলেন যে আপনার বৈধতা সম্পর্কে আমি আপনাকে এস্টাবলিশ করে দেব, কিন্তু আপনি শেখ হাসিনার সার্টিফাই কপিটা দিন যে উনি যে পদত্যাগ করেছে, তা ওনার পদত্যাগপত্রটা যদি আমার কাছে আসে সেটা আমি ভেরিফিকেশান করার পরেই আমি বলে দেবো যে আপনি সঠিক উপায়ে আছেন, আপনি লিগ্যাল এবং আপনি নির্বাচন দিন দিয়ে আপনি সঠিকভাবে জিতে নিন, হয়ে যাবে। এবং রাষ্ট্রসংঘের থেকে ডক্টর ইউনূসের কাছে ঠিক মাসখানেক আগে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি 2024 সালের 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত একটা বিবরণ চেয়েছে রাষ্ট্রসংঘ থেকে, একটা নোটিশ এসেছিল ডক্টর ইউনূসের কাছে যে বাংলাদেশে বহু মানুষ নির্যাতিত, অপহরণ হয়েছে এবং বহু মানুষ গুম করা হয়েছে, যাদের কোনো এখনও খোঁজ নেই, তারা আছে না বেঁচে আছে না কোথায় আছে। সুতরাং ইউনূসকে বলেছিল যে আপনি একটা পরিসংখ্যান দিন, একটা বিবরণ রিপোর্ট জমা করুন আপনি 15 দিনের। তারিখটা কত? 2024-এর 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত 2024। কিন্তু লাস্ট শোনামাতে ইউনূস সরকার কিন্তু সেই 15 দিনের রিপোর্টটা রাষ্ট্রসংঘের কাছে জমা দিতে পারেনি। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই 15 দিনের রিপোর্ট ডক্টর ইউনূস জমা দিতে পারেনি। ইতিমধ্যে ইউনূসের আমন্ত্রণে মহাসচিব বাংলাদেশে এসছেন, ঘুরেছেন, রাষ্ট্রসংঘ থেকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, সব কিছুই করেছেন, কিন্তু লাস্টে মহাসচিব কিন্তু কূটনৈতিকভাবে ডক্টর ইউনূসকে পরাজিত করলেন। কিভাবে পরাজিত করলেন? শেখ হাসিনার পদত্যাগপত্রের সার্টিফাই কপিটা চাইলো যে উনি যে পদত্যাগ করছে সেই লেটারের 2 কপি একটা আমার কাছে দিন, এবং সময়সীমা কত? 7 দিন দিয়েছে, যে 7 দিনের মধ্যে আপনি জমা দিন।
তা 7 দিনের মধ্যে ডক্টর ইউনূস যদি জমা দিতে পারে তাহলে ইউনূসেরই ভালো। ডক্টর ইউনূস মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছে, মহাসচিব বাংলাদেশে এসছে, তার আমন্ত্রণে যেরকম সফলতা পেয়েছে ডক্টর ইউনূস, তার থেকে তো আরও বেশি সফলতা পেয়ে যাবে এখন যদি সার্টিফাই কপি 7 দিনের মধ্যে দিতে পারে। কিন্তু যদি দিতে না পারে, ডক্টর ইউনূস আগেও দিতে পারেনি 15 দিনের হিসাব, এখন ওনাকে 7 দিন সময় দিয়েছে যে আপনি 7 দিনের মধ্যে জমা দিন। সুতরাং গুতেরেস কূটনৈতিকভাবে ডক্টর ইউনূসকে সম্পূর্ণভাবে পরাজিত করলেন। ওনার আমন্ত্রণ নিয়ে বাংলাদেশে আসলো এবং বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূস খুব আনন্দিত, প্রফুল্লিত এবং সব সংবাদ মাধ্যমের কাছে ডক্টর ইউনূসের প্রাধান্যতা বাড়ল, গ্রহণযোগ্যতা বাড়ল, সব কিছুই ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু লাস্ট একটা বিষয়ে কিন্তু ডক্টর ইউনূসকে 100% পরাজিত করে গেল মহাসচিব গুতেরেস। সুতরাং 7 দিন তো এখন দেখতেই লাগে যে 7 দিনের মধ্যে ডক্টর ইউনূস এটা জমা দিতে পারে কিনা। আর যদি জমা দিতে না পারেন, তার মানেই তো প্রমাণিত হবে যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। সুতরাং উনি বাংলাদেশে থাকুক আর বাংলাদেশের বাইরে থাকুক, ভারতে থাকুক কি আমেরিকায় থাকুক কি দুবাইতে থাকুক, যেখানেই থাকুক, উনি যখন ওনার পদত্যাগপত্র জমা দিতে দেননি, তার মানে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এটা মেনে নিতেই লাগবে। এবার প্রধানমন্ত্রী কখন দেশের বাইরে যাবেন আর কখন দেশে ফিরে আসবেন সেটা প্রধানমন্ত্রীর বিষয়। সুতরাং যদি ডক্টর ইউনূস এই পদত্যাগপত্র মহাসচিব যেটা চেয়েছেন গুতেরেস, যদি শেখ হাসিনার পদত্যাগপত্র দিতে না পারেন, তাহলে কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কোর্টে সম্পূর্ণ বল থাকবে। কোর্টে কিন্তু সম্পূর্ণ বল চলে যাবে আওয়ামী লীগের কোর্টেই, যেটা কিনা ডক্টর ইউনূস এতদিন ভালোই ছিলেন, কিন্তু নিজের প্রাধান্য, নিজের গ্রহণযোগ্যতা, নিজের যে বৈধতা উনি প্রমাণ করতে গিয়ে পুরোপুরিভাবে উনি বিপর্যস্ত হবেন গুতেরেসের কাছে, এটা ডক্টর ইউনূসেরই ঠিক জানা ছিল না যে লাস্ট পর্যায়ে উনি এরকমভাবে কূটনৈতিক পরাজিত হবেন। সুতরাং এখন দেখার বিষয় ডক্টর ইউনূস বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি চলেছে, সেই পরিস্থিতির ওপর দিয়ে ডক্টর ইউনূসকে যেরকম মাঝে মাঝেই শুনতে লাগছে, শুধু বাংলাদেশ বলে নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও ডক্টর ইউনূস নিজেকে ঠিক মতন এস্টাবলিশ করাতে পারছেন না, যেহেতু উনি নির্বাচিত নয়। সুতরাং উনি যদি শেখ হাসিনার পদত্যাগপত্রের 2 কপি মহাসচিবের কাছে জমা দিতে পারেন এবং মহাসচিব সেটা প্রকাশ্যে ওনার এক্স হ্যান্ডেলে যখন প্রকাশ করবে, তখন কিন্তু 100% জয় হবে ডক্টর ইউনূসের। সুতরাং 7 দিন সময়সীমা দেওয়া আছে। এবার দেখা যাক ডক্টর ইউনূসের জয় নাকি ডক্টর ইউনূসের পরাজয়। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।